আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর মাহে রমজান আসছে পর থেকে তো অনেক ভালো আছি। কিভাবে যে এই ৯তম রমজান চলে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো এইখানে আমার কোরআন শরীফের সামনে যে ল্যান্টার্নগুলো রেখেছি, এত ভালো লাগে যে আমি যখনই কোরআন পড়তে বসি এগুলা জ্বালিয়ে রাখলে আমার খুব ভালো লাগে। আসলে মাঝে মাঝে একটু নতুনত্ব ভালো লাগে। তো এই লাইটগুলো আমাকে অনেক কিছু অনেক ভালো লাগা কাজ করে আর কি। যাই হোক, আমি আমার এখানে কোরআন শরীফের পাড়াটা পড়ে নিচ্ছি। অলরেডি অনেক রাত হয়ে গেছে এখন। একটু পরেই সেহরির টাইমও শেষ হয়ে যাবে, তাহাজ্জুদ পড়তে হবে। তো এখানে আমি কিছু সুন্দর সুন্দর ছবি ক্লিক করেছি। এর আগে আমি আমার ফেসবুকে এগুলা পোস্ট করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো পরের দিন আমরা ইফতারিতেও এই লাইটগুলোতে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। এখানে যুবরাজ অনেক কিছু নিয়ে আসছিল। আমি বাসায় অল্প কিছু বানিয়েছিলাম। তো কেক, পেস্ট্রি কেক, তারপর ওখানে জিলাপি, ফ্রুটস, অনেক কিছু ছিল। বাইরে থেকে পেঁয়াজু, আলুর চপ এগুলোও নিয়ে আসছিল। তো আমরা সবাই মিলে সেগুলো খেয়েছি। আসলে ইফতারির সময় যদিও অনেক আইটেম থাকে, বাট খাওয়া যায় না। তো এখানে আমাদের লাবাঙ্গ ছিল আজকে। আহ, দেখো আমাদের ছবিটা কি সুন্দর আসছে, তাই না? মনে হচ্ছে একটা দুবাই দুবাই ভাব চলে আসছে। এই পেস্ট্রিটা এত মজা ছিল যে কি বলবো। আমাদের তিনজনের জন্য, মেহিমতা, সামিন আর আমার জন্য ছিল। যুবরাজ তো খাই না, সে আবার এসব পছন্দ করে না। বাট তারপর সবাই মিলে একসাথে আমরা মিলে নামাজ পড়েছি। মাগরিবের নামাজ সবাই আমরা একসাথে বসে করি, খুব ভালো লাগে। তোমাদের আমি কি লাভ দেখাচ্ছি। আসলে ইবাদতের সময় ছোট ছোট কিছু জিনিস আছে না, যে খুব একটা ভেতর থেকে মনে একটা শান্তি দেয়। আল্লাহর সাথে যে একটা কানেকশন হয়, সেটা আসলে এক একজনের এক এক রকম। আমার এরকমই ভালো লাগে। আর আমার কথা হয়েছে যে নামাজ পড়বো, আল্লাহকে রাখবো, এটা একটা মাহে রমজান, আমাদেরকে এটা উৎসবের মতো করে আমল করে ইবাদত করে পালন করতে হবে। তা আমি সেটাই করি। তো এখানে মেহমিদা সামিন পড়ে চলে গিয়েছে। তো আমরা দুজন বসে বসে নামাজ পড়ছিলাম। আর এখানে যুবরাজ এখানে সবগুলোকে লাইটগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে রাখছিল, কোনটা কোথায় রাখতে হবে। তো তোমরা দেখো কি সুন্দর একটা নুরানি নুরানি একটা সুফি সুফি ভাইব চলে আসছে। আসলে আমার কাছে তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্টস করে। আর আমি অনেকের ব্লগ দেখেছি, অনেকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, এবার আমারও ইচ্ছে ছিল আমি অনেক সুন্দর করে সাজাবো, ঘর ডেকোরেশন করব। কিন্তু এবার আমি একটু আমলের দিকে বেশি একটু ঝোঁক দিচ্ছি, কারণ সবসময় তো রমজানের আগেই সব গুছিয়ে রাখতে পারি, কিন্তু এবার কিছু পারিনি। কারণ তোমরা তো জানো যে আমি দেশের বাইরে গিয়েছিলাম, প্রায় 1 মাস ছিলাম না। তারপর আসছি পর থেকে মনে করো কাজ আর কাজ কাজ, একটু গুছিয়ে আসলে করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, যদি সামনের বছর আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আরও অনেক সুন্দর করে সাজাবো। আর ঈদের মধ্যে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করব। আর সাজালে তো তোমাদের সাথে শেয়ার করবই। তো তোমরা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে, আমিও তোমাদের জন্য অনেক দোয়া করছি। বিশ্বাস করো, মাহে রমজানে একটুও সময় পাই না। কিভাবে সময় চলে যায় বুঝতেও পারি না। একটু ভিডিও নিতে পারি না, কোনো কিছু করতে পারি না। শুধু মনে হয় নামাজ পড়ি, আর মনে হয় এটা সেটা করতে করতেই টাইম চলে যায়, আর কাজ তো আছে। তো পরের দিনে আবার আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তো ইফতারি থেকে ভিডিও করেছি তোমাদের জন্য। দেখো কি সুন্দর করে একটা আমি বিটরুটের একটা আর স্ট্রবেরি দিয়ে বিটরুট দিয়ে একটা জুস বানিয়েছি। এত মজা হয়েছে যে কি বলবো। এখানে একটু পিঙ্ক সল্ট দিয়েছি, লেমন দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি। বাট পুদিনা পাতাটা না আসলে দেখা যাচ্ছে না, বাট রেডটাই বেশি হয়েছে। আবার স্ট্রবেরি আছে এখানে 3-4টা, আর বিটরুটের পরিমাণ আছে, সুপগুলের ভুসি আছে, তারপর চিয়া সিড আছে। অনেক কিছু দিয়ে এই শরবতটা বানিয়েছে, অনেক ইয়ামি ইয়ামি ছিল। আর এই শরবতটা খেলে আসলে এমনিতেই পেটটা ভরে যায়, আর কিছু খাওয়াই যায় না। তো এখানে আজকে আমরা একটু পুরান ঢাকার আইটেমের নাস্তা এনেছি, নাস্তার মতো খেয়েছি। তারপর ডিনারে আবার একটু নুডলস 2টা ডিম পোচ করে নিয়েছি আমার জন্য। আর বাচ্চাদের জন্য করেছি, ওরাও নুডলস খাবে, কিন্তু ওর বাবা খাবে ভাত। আমরা তিনজন যদি বাইরের খাবার যতই খাই, বাট সে খাবে না, সে ঘরে রান্না করা খাবারই খাবে। বাট এই নুডলসটা কিন্তু আমিই রান্না করেছি।
অনেক খেতে মজা হয়েছে, ইয়ামি ছিল। তো এখানে আমি যুবরাজের প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে শুটকি রান্না করেছি, এই শুটকিটা আমার বোন দিয়েছে আমাকে, অনেক মজা ছিল শুটকিটা, ভালো হয়েছে অনেক। শুটকি ভালো হলে রান্নাও ভালো হয়। তো এখানে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা ভালো থাকবে, দেখা হবে অন্য